আপনি কি জানেন, অনেক মানুষ বিয়ের পর নিজের স্বপ্নগুলো এমনভাবে ভুলে যায় যে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে কষ্ট হয়। আজ আমরা ফিরে যাব রোমানা আর আরিফের গল্পে, যেখানে রোমানা তার হারিয়ে যাওয়া নিজেকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে রোমানা নিজের স্বাস্থ্য আর মানসিক ক্লান্তির কথা টের পেয়েছিল, আর আরিফ কিভাবে বুঝতে শিখেছিল যে তার স্ত্রীরও নিজের জন্য সময়, বিশ্রাম আর যত্নের অধিকার আছে। আজকের পর্বে আমরা দেখব রোমানা কিভাবে তার বিয়ের আগের স্বপ্নগুলো আবার খুঁজে বের করার সাহস করে, আর সমাজের নানা প্রশ্নের মুখোমুখি হয়েও কিভাবে সে নিজেকে এগিয়ে নিয়ে যায়। একদিন ঘর গোছাতে গিয়ে রোমানা একটা পুরনো বক্স খুঁজে পেল। সেই বক্সে ছিল তার বিয়ের আগের একটা ডায়েরি। ধুলো ঝেড়ে সে পাতা উল্টাতে লাগলো। সেখানে লেখা ছিল তার কলেজ জীবনের স্বপ্নের কথা। সে ছবি আঁকতে ভালোবাসতো। একসময় তার ইচ্ছা ছিল নিজের আঁকা ছবি নিয়ে একটা প্রদর্শনী করবে, কিন্তু বিয়ের পরে সংসারের চাপে এই স্বপ্নের কথা সে নিজেই ভুলে গিয়েছিল। ডায়েরির পাতায় চোখ বুলাতে বুলাতে রোমানার চোখে পানি চলে এলো। সে ভাবলো, আমি কি সত্যি একদিন এই মানুষটা ছিলাম? রাতে সে ডায়েরিটা আরিফকে দেখালো। আরিফ পাতা উল্টাতে উল্টাতে বলল, তুমি ছবি আঁকতে? আমাকে তো কখনো বলনি। রোমানা মৃদু হেসে বলল, বলার সুযোগ কোথায় পেলাম? বিয়ের পর মনে হয়েছে এইসব শখ এখন আর মানায় না। সংসারের কাজই আসল কাজ। আরিফ তার হাত ধরে বলল, রোমানা, শখ থাকাটা কোনো অপরাধ না, বরং বরং তোমার এই ভালো লাগার জায়গাগুলো তোমাকে বাঁচিয়ে রাখে। তুমি কেন আবার আঁকা শুরু করবে না? পরদিন আরিফ বাজার থেকে রোমানার জন্য একটা ছোট রঙের বক্স আর কিছু ক্যানভাস কিনে নিয়ে আসলো। রোমানা প্রথমে দ্বিধায় ছিল, এতদিন পর আবার আঁকতে পারবো তো? হাতে তো আর সেই দক্ষতা নেই। আরিফ বলল, দক্ষতা নিয়ে ভেবো না, তুমি আঁকবে নিজের আনন্দের জন্য, প্রতিযোগিতার জন্য নয়। প্রথম দিন রোমানা একটা ছোট্ট ফুলের ছবি আঁকলো। হাত কাঁপছিল, রং ঠিক মতো মিশছিল না, কিন্তু যখন ছবিটা শেষ হলো তার মনে হলো যেন অনেক বছর পর সে নিজের ভেতরের কোনো একটা হারিয়ে যাওয়া অংশ ফিরে পেয়েছে। সেই রাতে সে আরিফকে বলল, জানো, আজ অনেক দিন পর আমার নিজেকে আবার রোমানা মনে হচ্ছে, শুধু সবার মা বা বউ না। কিন্তু সব পরিবর্তন সহজে মেনে নেয় না এই সমাজ। প্রতিবেশী এক আন্টি একদিন রোমানাকে ছবি আঁকতে দেখে বলল, এইসব আঁকাআঁকি করে কি হবে? সংসারের কাজে মন দাও, বাচ্চাদের পড়াশোনা, স্বামীর যত্ন, এইসবই তো আসল কাজ। রোমানা কিছুক্ষণ চুপ করে রইল। এই ধরনের কথা তাকে আগে অনেক কষ্ট দিত, কিন্তু এবার সে শান্তভাবে উত্তর দিল, আন্টি, আমি আমার সংসারের সব দায়িত্ব ঠিকভাবেই পালন করেছি। এই ছবি আঁকাটা আমার জন্য বিশ্রামের মতো, যেমন আপনি হয়তো টিভি দেখে বা বাগান করে সময় কাটান। এটা আমাকে ভালো রাখে, আর আমি ভালো থাকলে আমার পরিবারও ভালো থাকে। আন্টি কিছু না বলে চলে গেলেন, কিন্তু রোমানা নিজের মধ্যে একটা নতুন শক্তি অনুভব করলো। সে বুঝলো নিজের ভালো লাগার জায়গাটা রক্ষা করার জন্য কফিয়ত দেয়া দরকার নেই। এই সময়ে আরিফের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই কেউ রোমানার এই নতুন শখ নিয়ে প্রশ্ন তুলত, আরিফ সবসময় স্পষ্টভাবে তার পাশে দাঁড়াতো। একবার তার নিজের বন্ধুরা মজা করে বলেছিল, তুই তো একদম বউয়ের কথায় ওঠা বসা করিস। আরিফ হেসে জবাব দিল, আমি আমার স্ত্রীর ভালো থাকার পাশে দাঁড়াই। এটা কোনো লজ্জার বিষয় না, বরং এটাই তো হওয়া উচিত। সে যদি খুশি থাকে, ভালো থাকে, তাহলে আমাদের পুরো পরিবারটাই ভালো থাকে। কয়েক মাস পর রোমানার আঁকা কয়েকটা ছবি স্থানীয় একটা ছোট আর্ট এক্সিবিশনে জায়গা পেল। যেদিন সে তার প্রথম ছবিটা প্রদর্শনীতে দেখলো নিজের নামের সাথে টাঙানো, সেদিন তার চোখে যে আনন্দের অশ্রু ছিল, তা ভাষায় প্রকাশ করার মতো না। প্রিয় দর্শক, রোমানার এই যাত্রা আমাদের শেখায়, বিয়ের পর সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পছন্দ, নিজের স্বপ্ন, নিজের পরিচয় হারিয়ে ফেলাটা স্বাভাবিক কোনো বিষয় নয়।
বরং একজন সঙ্গীর দায়িত্ব হলো অন্যজনকে তার নিজের পরিচয় ধরে রাখতে সাহায্য করা। একজন ভালো স্বামী শুধু সংসারের প্রয়োজন মেটায় না, সে সে তার স্ত্রীর ভেতরের মানুষটাকেও বাঁচিয়ে রাখার সাহায্য করে। পরের পর্বে আমরা দেখব রোমানা আর আরিফ কিভাবে তাদের এই নতুন উপলব্ধি তাদের বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আর কিভাবে একটা পুরো পরিবারের চিন্তা ভাবনা বদলে যায়। আপনাদের মধ্যে যদি কারো নিজের জীবনের এমন কোনো গল্প থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, ধৈর্য বা দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের আইডিতে দেয়া ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আপনাদের পাঠানো গল্প থেকে বেছে নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরের পর্বে আবারও গভীর একটা গল্প নিয়ে আসছি। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।